বান্দাকে এই সময় জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দারে, তোর একটা ভালো কাজ পেয়েছি, বল তুই কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন তবে আমি জান্নাতে যেতে পারবো। আমার আল্লাহ বলছে, বান্দারে তোর ভালো কাজটা কি জানবি না? আল্লাহ পাক আমার তো খেয়ালই নাই। ওই সময় আল্লাহ বলতে লাগে, ওরে আমার বান্দা, দুনিয়া জমিনে তুই একদিন প্রচন্ড গরমের সময়, মন দিয়ে শুনবেন, এক ব্যক্তি তার গৃহপালিত পশুকে একটা ছায়াতে গাছের তলাতে বেঁধেছিল, সূর্য অন্য দিকে ঢলে যাওয়ার জন্য, পশ্চিম দিকে সূর্য ঢলে যাওয়ার জন্য। ওই ছায়াটা যখন চলে যায় আর ওই গৃহপালিত পশুটা ওই সূর্যের তাপেতে গরমে পিপাসাতে জীব বাহির হয়ে গিয়েছিল। ওই বান্দা যেতেছিল ওই রাস্তা দিয়ে, বান্দা দেখে বড় দয়া মায়া হয়েছিল। এই বান্দা ওই গৃহপালিত পশুটাকে ছায়াতে বেঁধে তাকে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওরে আমার বান্দা রে, আমার দিয়া দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টির উপরে দয়া করতে পারিস, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া করতে পারবো না? যে আমি আল্লাহ তোকে বেহিসাব জান্নাতি করে দিলাম। আল্লাহ কি বুঝলেন? একটা অবালা পশুকে গাছে থেকে ছায়াতে বেঁধে রোদ থেকে পানি পান করানোর জন্য আল্লাহ খুশি হয়েছে যে আমার দিয়া দয়া নিয়ে তুই যদি দয়া দেখাস, আমি তো সৃষ্টিকর্তার দয়ার মালিক, তোকে কেন দয়া দেখাবো না? যা জান্নাতে যা। আল্লাহ যদি একটা অবালা পশুর উপরে দয়া দেখানোর জন্য জান্নাত দেয়, আমরা মানুষ হলো শ্রেষ্ঠ মখলুক। কোন গরিব, কোন অসহায়, কোন এতিম, কোন বিধবা, কোন মজলুমে মানুষের পাশে যদি দাঁড়ায়, আল্লাহ আমাদের উপরে দয়া দেখাবে না? দেখাবে না? কথা বলুন, দয়া দেখাবে না? দেখাবে না? অতএব আল্লাহকে খুশি করার জন্য আমাদের জান মাল সব কুরবান হয়েছে, আগামীতেও কুরবান করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। কেন দুদিনের দুনিয়া, এটা দুদিনের দুনিয়া। রমজান শরীফের মাস, গরিবদেরকে বেশি বেশি করে দেবেন, এতিমদের দেবেন, পরনার কাপড় অসহায় গরিবদের ঘরে দেবেন, ইফতারের ব্যবস্থা করবেন। এটা অনেক ফজিলতের কাজ। আমি রোজা নিয়ে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম। কেন আজ পুরো বিশ্ব জুড়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ, আমার দেশের দুশ্মন দেশ চাইনা, চীন, যারা আমার দেশের একটা বড় অংশ জায়গাকে দখল করে নিয়েছে। সেই চাইনা জোর করে ওখানকার মুসলমানদেরকে রোজা রাখতে দিচ্ছে না, অথচ রোজা মানুষের স্বাস্থ্যের জন্য কত উপকার। দেখুন, মেডিকেল বলছে লিভার, ফ্যাটি লিভার তৈরি হচ্ছে। এই ফ্যাটি লিভারের হাত থেকে বাঁচার সব থেকে উত্তম উপায় হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের পিত্তথলি গরম হয়ে যায়, ওই পিত্তথলিকে রেস্ট দিবার জন্য সব থেকে উত্তম পন্থা হচ্ছে রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের শরীরের মধ্যে আজকের দিনে সব থেকে মারাত্মক যে ভাইরাস ক্যান্সার, ওই ক্যান্সারের পোকাকে দমন করার জন্য সব থেকে উত্তম, পৃথিবীর বিখ্যাত ডাক্তার বলছে সেটা হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সায়েন্স বলছে 20 থেকে 25 দিন, 15 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকলে ক্যান্সারের পোকাগুলো দুর্বল হয়ে যায়, মানুষকে ক্ষতি করতে পারে না। আলহামদুলিল্লাহ, 1500 বছর আগে সৃষ্টিকর্তার পাঠানো শতশেষ প্রফেট, রাসূল, মেসেঞ্জার, আওতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে এক মাস রোজা রাখার শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমাদের মোবাইলগুলোতে ভাইরাল থেকে ভাইরাস
সমাজে ভাইরাস আছে না, ওই ভাইরাস ঢোকে টিক টিক, তখন কি করি আমরা, ওই মোবাইলকে দোকানে নিয়ে যাই, সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে বলি, সার্ভিস সেন্টার ওয়ালারা বলে ভাইরাস হয়েছে, অ্যান্টিভাইরাস মারতে হবে। একটা সফটওয়্যার মারলো, মোবাইল আবার নতুন হয়ে গেল, ফ্রি হয়ে গেল, ভাইরাস চলে গেল। তা আমাদেরও 11 মাস এই শরীরে নানান খাদ্য যায়, ওই খাদ্যের সাথে হাজার রকম বিষ যায়, হাজার রকম ব্যাকটেরিয়া যায়, হাজার রকম ভাইরাস যায়, হাজার রকম জাম যায়। এটা শরীরের জন্য ক্ষতিকারক হয়, শরীর হ্যাং হয়ে যায়। এই শরীরকে 1 মাস রোজা আল্লাহ অ্যান্টিভাইরাস দিয়েছে। 1 মাস রোজা রাখলে শরীর আপডেট হয়ে আবার 1 বছরের জন্য সুস্থ শরীর গিফট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা সায়েন্স বলছে, বিজ্ঞান মেনে নিয়েছে। আমার রাসূল বলেছেন বিজ্ঞান আজকে মেনে নিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সবই সত্য। কেন সত্য হবে না? মুহাম্মদ রাসূল তিনার কথা বলে যিনি কায়নাতের স্রষ্টা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একজন সৃষ্টিকর্তা, দুজন নয়, তিনজন নয়, একের অধিক নয়। প্রভু একজন, রব একজন, খালেক একজন, সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে জানাচ্ছেন, মান রাদিয়া, হাদিসে কুদসির মধ্যে জানাচ্ছেন আমার আল্লাহ, আস-সাওমু লি ওয়া আনা আযজি বিয়াদিয়া, রোজা হলো আল্লাহর খাস ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা রোজা না দিয়াকে কিয়ামতের দিনেতে নিজের কুদরত দিয়াতে পুরস্কৃত করবে বলেছেন। কিয়ামতের দিনেতে জান্নাতের একটা দরজা থাকবে, ওই দরজাটার নাম হলো বাবুস সালাত, ওই দরজা দিয়ে রোজাদাররা যেতে লাগবে। এই যুবকেরা কিয়ামতের কঠিন দিনেতে, যেদিন মাথার এক পেগ দেখতে লেখা তো পড়ে আল্লাহ বা সূর্যকে নাপিয়ে দেবে, মানুষগুলো নাফসি নাফসি করতে লাগবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা, ওই দিনেতে দেখা যাবে আরশ আজিমের উপরে একদল মানুষ জান্নাতি লাগবে। এটা থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, ও রব্বি আল্লাহ এগুলো কারা? আল্লাহ পাক জানিয়ে দেবে, এরা হলো আমার দুনিয়া জমিনে রোজাদার বান্দা বান্দি। আরো জোরে বলুন সুবহান। তাহলে রোজাদারদের ঘরে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের খানা খাওয়াবে। রোজা রাখবেন তো নাকি? রাখছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আজকাল কিছু লোক বেরিয়েছে রোজা রাখে না, মুসলিম দাবিদার, রোজা রাখেন, আবার মুসলমানদের বড় বড় সব কি বলে মাসিহা হয়েছে, মাসিহা, মাসিহায়ে দাজ্জাল। বুঝতে পারছেন না? মাসিহা হয়েছে, বড় বড় সব রোজা রাখে না, মাথায় টুপি দিয়ে আর এসে বসে যায়। আবার বড় বড় সব ইফতার পার্টি দেয়, দাওয়াত ইফতার পার্টি। বাপরে বাপ, কথা বুঝে আসছে? খবরদার, ইফতার পার্টিতে যাবেন না। জান নাকি আপনারা? হ্যাঁ, ইফতার পার্টিতে গেলে ইফতারকে নিয়ে, রোজাকে নিয়ে ছিলিমিলি খেলা হবে। ইসলামকে পালন করতে পারেন না, হালকা বয়সে কাবিরা গুনাহ হচ্ছে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের কোন কাজকে কেউ যদি বিকৃত করে, ব্যঙ্গ করে, ছিলিমিলি করে, সে কিন্তু কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বলুন বেরিয়ে যাবে। খুব সাবধান, আমাদেরকে ইসলাম থেকে বার করে দিবার হাজারো রকম পন্থা চলছে। তার মধ্যে একটা পন্থা হলো রোজার মাসে ইফতার ও দুয়ার মাহফিল করে হাক্কানি উলামারা, নামাজি মুসল্লি রোজাদারেরা। কেন করে? এই সুযোগে আমাদের অনেক গরিব ভাই আছে যারা বলতে পারে না, এই সুযোগে বসে ইফতার করে নেয় ভালো মন্দ। কথা বুঝে আসছে? এটা ভালো কাজ, যাবেন। কিন্তু এইটাকে টালি করে যারা ফলের দাম বাড়ায়, ওই বদমাইশ শয়তান গুলো আবার ইফতার পার্টি দেয়। শুনছেন না শোনেন না? সেখানে দেখবেন এসে শরিয়াত বিরোধী কর্মকাণ্ড হচ্ছে। আমি রিসেন্ট দেখেছি একটা ইফতার পার্টিতে
একটা কোন নেতা মরে গেছে না বেঁচে আছে জানি না, শয়তানগুলোকে তো চিনিও না আমি, অত ওদের খোঁজ খবর রাখি না তো ভাই, সময় কথা বলেন না। তার দেখি ফটো রেখেছে, ফটোই মালা দিচ্ছে। ভাই ফটোই মালা দিয়া বা ফটো ইসলামে কি জায়েজ আছে? একটু বলুন বলুন। তাহলে ইসলামের নামে ডেকে ইফতারে পার্টির নামে সেখানে কি সংস্কৃতি শেখানো হচ্ছে, ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এই সংস্কৃতিটা যখন আগামী দিন চলে যাবে, অরিজিনাল ইসলাম ব্যান্ড হয়ে যাবে, এটা সমাজের মধ্যে আগিয়ে যাবে। তাহলে এরা ইসলামকে মিটাবার পরিকল্পনা করছে না, করেনি? অতএব এদেরকে কোনোভাবে সাপোর্ট করা ইসলামে জায়েজ নয়, হারাম। এদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আমি গল্প বলছি নি বাপ, আমি তো এত বড় বড় কথা বলি। চলো চ্যালেঞ্জের ময়দানে আসো না, কোন মুফতি মাওলানা আছো দালালি করে আমার মোকাবেলায় আসবে, আসো। আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জের মোকাবেলায় এসেছে? এক কথা বলে আসতে পারবে না, কারণ ইতিহাস আমরা পড়েছি। এই ভারতবর্ষের বুকে একটা রাজা ছিল, যার নাম হলো আকবর। নামটা শুনে কত ভালো লাগছে না? আপনাদের এলাকাতেও অনেক শয়তান আছে, নাম শুনলে মনে হয় বিরাট আল্লাহর ওলি, কিন্তু আজকের আকবর এরা সব, এরা সুরাতে সকলে মুসলমান, এদের ভেতরটা হলো বেঈমান। শুনছেন না শুনেন না? ওই আকবর ছিল, নাম কি? আকবর। ওই আকবর কোরআনকে মিটাবার জন্য শয়তান মিথ্যা মিথ্যা করে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। এই কথাটা একটু বলে দিয়ে, তুই জানা দরকার আছে তো নাকি? দ্বীনে ইলাহি, কিতাবটার নাম কি? দ্বীনে। নামটা কত সুন্দর না? ইলাহি বলতে আল্লাহ বুঝায়, আল্লাহর দ্বীন, কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু কোনটাকে মিটাতে চাইছে বলুন? কোরআন শরীফকে। আজকে নাম দিয়েছে ইফতার পার্টি বা দাওয়াতে ইফতার। নামটা ভালো না খারাপ? খাওয়াবে কিন্তু সেই ফলটলি, কিন্তু উদ্দেশ্য আকবরের। অরিজিনাল ইসলামের ইফতারের মাহফিলগুলোকে বন্ধ করে এই আজকের আকবর কোন শয়তানি ইফতারের মাহফিল তৈরি করছে। শুনছেন তো নাকি? একটু মিলান ইতিহাসকে। তা আকবর কি করেছিল? ওই দ্বীনে ইলাহি বার করে লাল কাপড়ে জড়িয়ে বিশাল একটা বড় গাছের ডগলায় তুলিয়ে দিয়েছিল। শুনছেন তো? বিরাট ওপরে তুলে দিয়েছে। সকালে মানুষ কাজে বেরিয়েছে, লাল জিনিস নজরে বেশি পড়ে না, পড়ে না? যখনই নজরে পড়েছে, একজন দুজন তিনজন ডাকাডাকি হতে হতে লোক জড়ো হয়ে গেছে। কেউ সাহস করে নাবাচ্ছে না। রাজার কাছে খবর গেছে আকবর সৈন্য টৈন্য নিয়ে বদমাইশ নিজে করেছে। শয়তান সব জানে, সেজে গুজে আসছে। এসে আর ওই লোক থেকে নাবিয়েছে। নাবাবার পরে খুলে দেখছে আরবিতে লিখা, কিতাবটার নাম দ্বীনে ইলাহি। তখন আকবর বলছে, আমার রাজত্বতে আল্লাহ খুশি হয়েছে, এজন্য আসমান থেকে কিতাব পাঠিয়েছে। এখানে কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? কথা বলছে না তো? কি বলবেন? নাউযুবিল্লাহ। তাহলে শয়তানি হয়েছে না হয়নি? কিতাবটা লিখলো কারা? আকবর লিখেছে? কথা বলে না। আকবর কি করে লিখবে? আকবর পয়সা দিয়ে হাজার হাজার মুফতি মৌলানা আলেমদের ঘরে কিনেছে। আজকে যেমন দেখছেন না সব ইমাম মলি সাহেব কিনা হচ্ছে। শুনছেন না? শুনছেন? এই অসুবিধা হচ্ছে। আমি তো ইতিহাস শোনাচ্ছি আপনাদের, আমি তো ইতিহাস শোনাচ্ছি। ইতিহাস শুনবেন না? হ্যাঁ, ইতিহাস শুনুন, না আগামী দিন বড় কঠিন হয়ে যাবে। দেখলেন না এই কদিন আগে ট্রেনে চাপা চাপ চাপা চাপ চাপা চাপ করে মারছে, মুখ ভর্তি দাড়ি, ৬০-৭০ বছর মুরব্বী বাপকে মারছে কে? একটা 18-20-22 বছরের হালকা বয়সের মেয়ে মারছে, চাপাং চাপাং করে মারছে। কি জন্য মারছে? নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছিল।
আমি বছর 3 আগে বলেছিলাম, হঠাৎ করে তোকে বলবে চোর চোর বলেই মারবে। আমার রস শুনেছেন কি জানি না, মানে এত ডিপ আর বলিনি, ইশারা ছিল এইদিকে, কিন্তু এত ডিপ বলিনি কেন, মায়ের জাতদের নিয়ে তো বেশি খুলে বলা যায় না, কথা বুঝে আসছে তো। কিন্তু বছর 3 আগে বলেছিলাম যে হঠাৎ করে এই দোকানের সামনে দাঁড়াবি, তোকে বলবে চোর, ঘিরে ফেলে পিটতে পিটতে মারতে 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 মেরে ফেলে। এই যখন মেরে ফেলবে, তোর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে, যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে। বছর 3 আগে বলেছি না বলিনি? একটু সরাসরি দেন যারা শুনেছেন, বলেছি না বলিনি? আজকে আবার বলে যাচ্ছি, যে ঘটনা ঘটলো এটা আগামীতে অহরহ হবে, অহরহ হবে। যেখানে সেখানে পিটবে, জুতো খুলে মারবে, কথা বুঝে আসছে না? নাই এবার আব্বাস সিদ্দিকী এই বিষয়ে তুমি বক্তব্য দিওনি কেন? আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে, তোমরাই তো বলবে। তা ঠেলা সামলাও, ঠেলা সামলাও। সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয়, ঠিক না বেটি? প্রশাসন আমার কথাই চলে, যাদের হাতে রাজ ক্ষমতা তাদের কথাই চলে। তো ওই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লা মলি সাহেবদের অসুবিধা হয়, কি হয় না? হয় না? তো মার খাও। এখন তো চর খেয়েছো, কাল জুতো বাড়ি খাবে, দাঁড়াও না। 80 বছর হও 90 বছর হও, গাল পেতে দিও, মাঠটা চুপচাপ খেয়ে লিও, নাই ট্রেন থেকে ফেলে দেবে। আমার কথা ভাবে একটু খারাপ লাগবে, কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আবার বাইট দেবে, দিতে পারে। এতে আমার আগেও কোনো যায় আসে না, আজও কোনো যায় আসে না, ভেতরটা জ্বলছে তাই বলছি। তোমরা আমার কথা তো শুনলে না, কথা বুঝে আসছে তো? যে কোন কথা বলতে গিয়ে চলে যাচ্ছি, হতভাগা আকবর ইতিহাস শোনো। তা আকবর মুফতি মৌলানাদের ঘরে কিনেছে। ভাই এইসব ইফতার মাহফিলে আলোচনা হয় না, সব মানুষ অন্যদিকে ব্যস্ত। হ্যাঁ আল্লাহ বস। আহা, এ কি সরষের তেল রান্নার জন্য দিয়েছে নাকি? আমি জীবনে প্রথম দেখলাম কেউ সরষের তেল এত বেশি দিয়েছে। আমি সব জায়গায় দেখেছি পানি বেশি দেয়, সরষের তেল একটুখানি দেয়, কেন পানি তো কিনতে লাগে না, সরষের তেল কিনতে হয়। এই প্রথম দেখলাম কেউ একজন সরষের তেল বেশি করে দিয়েছে পড়তে। কিছু ঢেলেলে পেঁয়াজির কাজে লাগবে। আরে আমরা বাপ বেটা একটু আনন্দ করছি, কারো অসুবিধা হচ্ছে নাকি? কেন আমাদের সাথে আমাদের লোকেরাই থাকে। কাতার তো ভাগ হয়ে গেছে, ঠিক না বেটি? কাতার তো ভাগ হয়ে গেছে নাকি? মুনাফিকদের কাতার আলাদা, আমাদের কাতার আলাদা। কি চলে আসেন, একটু সালাম দিয়ে এলি, কেন মানুষ ইফতারের জন্য ব্যস্ত হয়ে আছে। হে নবী সালাম দিতে সালাম দিয়ে এলি। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া হাবিব বাপ।